মামনি ওর মা বাবার সাথে ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো। ওদের বাড়ির পিছনে বড় কচু বন ছিল। সেই কচু বনের কচু ডাঁটা ছিল খুব সুস্বাদু। মামনির বাবা সেই কচু ডাঁটা কেটে আর কচু বাজারে বিক্রি করত। সেই জন্য মামনির বাবার খুব নাম ছিল। আমাকে ভালো ভালো দেখে কটা কচু শাক দাও তো। তবে কচু শাক বিক্রির টাকায় সংসার চললেও সেই টাকায় ভালো ভালো মাছ মাংস খাওয়া ছিল দুষ্কর ব্যাপার। এরপর এক বর্ষার দিনে, এই নাও গিন্নি, কচু শাক বিক্রি করে কিছু চাল ও ছোট মাছ এনেছি। একটু ঝাল ঝাল করে মাছগুলো রেঁধে ফেলো তো দেখি। বাবা, ও বাবা, এই ছোট মাছ খেতে আর ভালো লাগে না বাবা। বর্ষা তো শুরু হয়ে গেল, একদিন ইলিশ মাছ আনো না, অনেক দিন খাই না। হ্যাঁ হ্যাঁ মা, যা পাই তা দিয়ে তোর কোনো শখ আহ্লাদ পূর্ণ করতে পারি না। আচ্ছা মা, কাল যদি পারি তাহলে একটা বড় ইলিশ আনবো, ঠিক আছে? পরের দিন কচু শাক কেটে বাজারে গেলেও তার একটাও কচু শাক বিক্রি হয় না, কারণ সেদিন খুব বৃষ্টি হচ্ছিল আর বাজারে কেউ আসেনি। আজ তো খুব বৃষ্টি হলো, কোনো ক্রেতাও বাজারে আসেনি। মামনিকে বলে এলাম ইলিশ নিয়ে যাব, কিন্তু এখন তো দেখছি এমনি মাছও নিয়ে যেতে পারবো না। এরপর মামনির বাবা বাজার থেকে বাড়ি ফিরে আসছিল। ঠিক এই সময়, আরে, এ তো ইলিশ মাছের চারা দেখতে পাচ্ছি, কতগুলো প্লাস্টিকে ভরে নিই। এই বলে মামনির বাবা প্লাস্টিকে কিছুটা জল ভরে ইলিশ মাছের চারাগুলো প্লাস্টিকে ভরে আবার বাড়ির দিকে রওনা দেয়। এই দেখ মামনি, আমি কি এনেছি। এ তো ছোট ছোট ইলিশ মাছ দেখতে পাচ্ছি বাবা। সব কচু শাক তো ফিরিয়ে নিয়ে এলে, তা মাছ কোথা থেকে কিনলে? ফেরার সময় জলে পেলাম। আচ্ছা, মাছগুলোকে সুন্দর করে রেঁধে ফেলো দেখি। না বাবা, এই ছোট ছোট মাছ রেঁধো না, এই মাছ আমরা চাষ করব। চাষ করবি মানে? এই মাছ সমুদ্র নদীতে ঘুরে বেড়ায়, আমরা কিভাবে চাষ করব? এছাড়া তো আমাদের তো পুকুরও নেই। ঠিক বলেছ বাবা, আমাদের পুকুর নেই, কিন্তু আমাদের তো কচু বনের ডোবাটা আছে। বর্ষার জলে ডোবাটা থই থই করছে, ওখানে মাছগুলোকে ছেড়ে দিই। আচ্ছা, বেশ, তাই হোক। এরপর ওরা ইলিশ মাছগুলোকে বাড়ির পিছনে ডোবার জলে ছেড়ে দেয়। আর দেখতে দেখতে 1 মাসের মধ্যেই মাছগুলো অনেক বড় হয়ে যায়। মাছগুলো অনেক বড় হয়ে গেছে, জাল ফেলে তুলে নি চল। এরপর মামনির বাবা ছিপ নিয়ে বড় বড় মাছগুলোকে তুলে ফেলে এবং ছোট ছোট মাছগুলোকে ডোবাতেই এই নাও গিন্নি, তুমি একটা ইলিশ ভালো করে রান্না করো তো। এরপর মামনির বাবা বাকি ইলিশগুলোকে নিয়ে বাজারে চলে যায়। আমাকে ভালো ভালো দেখে দুটো ইলিশ দাও তো, ভালো লাগলে তোমার কাছ থেকে আরো নিয়ে যাব। ভালো দামে সব মাছ বিক্রিও হয়ে যায়। মামনির বাবা মাছ বিক্রি করে বেশ ভালো টাকাই রোজগার করে। ফিরে এসে দেখে মামনির মা সর্ষে ইলিশ ও ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করেছে। ওরা 3 জন তৃপ্তি করে খায়। এরপর সারা বর্ষাকাল জুড়ে ওরা অনেক ইলিশ খায় ও বিক্রি করে।
কারণ ইলিশ মাছের ডিম থেকে অনেক ইলিশ হয়েছিল। এরপর বর্ষা তো চলে গেল, এবার কি করা যায়? বাবা, তুমি ডোবায় জল ভরে অন্য মাছ চাষ করো। ঠিক বলেছিস তো। এরপর মামনির বাবা মোটর দিয়ে অনেক জল তুলে ডোবা ভর্তি করে নানা ধরনের মাছ চাষ করতে থাকে। আর তাদের মাছের ব্যবসার সাথে সাথে কচু শাকের ব্যবসাও রমরমিয়ে চলতে থাকে।